যুদ্ধ বন্ধ থাকলেও, যুদ্ধবিরতির কথা বললেও আবারও হামলা চালাবে এমনটা ইঙ্গিত পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। এবং ইরান থেকেও আলোচনা হচ্ছে যে আলোচনার মধ্যেই যুদ্ধ আবার বেঁধে যেতে পারে বা যুক্তরাষ্ট্র আক্রমণ করতে পারে, এমনটা অনুমান করছে ইরান। এবং ইরান সেভাবে প্রস্তুতি নিচ্ছে, নাকি সত্যি সত্যি আসলে যুক্তরাষ্ট্র চালাবে। যুক্তরাষ্ট্র থেকে ইঙ্গিত পাওয়া গেছে, কিন্তু সেরকম নিশ্চিতভাবে কোনো খবর পাওয়া যায়নি। রিটালিয়েশনের জন্য কিভাবে প্রস্তুত আছে দেখেন ইরান। ইরান এটা সারফেস করেছে, আপনারা হয়তো দেখেছেন যে গত পরশুদিন ইরান তার নতুন তার ফাইটার এয়ারক্রাফট তার পাহাড়ের সেই, যেখানে তাদের তাদের তো সবকিছুই মাটির নিচ থেকে সারফেস করেছে, যেখানে আমরা দেখছি যে তাদের নতুন ফাইটার এয়ারক্রাফট এটা ইরানের মডিফাইড, ইরানের তৈরি। এবং অনেকে বলছেন এটা 5th জেনারেশনের, বাট সবাই বেশিরভাগই বলছেন এটা 4th জেনারেশন প্লাস। তো এবং ইরান কনফার্ম করেছে যে সে এখনো কমপক্ষে 4 ধরনের মিসাইল, নতুন মিসাইল, যে মিসাইল গুলো সে এখনো ব্যবহার করে নাই, সে এগুলো রেখে দিছে এই সেকেন্ড ফেজের জন্য। একই সাথে ইরান যে প্রথমবারের মতোই তার যে সোয়ার্ম অ্যাটাক, যেটা এই হরমুজে আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করেছিল এবং প্রচন্ড সাকসেসফুল হয়েছিল, এটা আমরা জানি। এবং ইরানের যে একটা স্পিডি শর্ট এবং স্পিডি নেভি আছে যে এই হরমুজ প্রোটেকশনের জন্য, সেটা ইরান এখনো আমাদের সামনে সারফেস করে নাই। একই সাথে প্রচুর পরিমাণে রাশিয়া এবং চায়নার সাপোর্ট এসেছে, চায়নার এবং রাশিয়ার সাপোর্ট এসেছে। এবং ইরান কিন্তু বারবার আমেরিকাকে বলে যাচ্ছে যে তোমরা, এবং আমেরিকা এই বিষয়টাকে ভয়ও পাচ্ছে যে তোমরা কিন্তু আমাদের এই যে কিভাবে আমরা সেকেন্ড ফেজ এবং তোমাদেরকে যেভাবে আমরা হ্যান্ডেল করব, আমরা যে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার করছি, এটা কিন্তু তোমরা এখনো জানো না, তো তোমাদেরকে ওয়েলকাম। তো এখানে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্করা যারা বলছেন যে আমেরিকার জন্য অপশন খুব লিমিটেড। প্রথমত, আমেরিকা যদি সেকেন্ড ফেজ যুদ্ধটা করতে চায়, তো তাদের তো আইদার অপশন কি, গ্রাউন্ড ফোর্স ব্যবহার করতে হবে, এয়ারফোর্স অথবা নেভি। গ্রাউন্ড ফোর্সের কোনো ফিজিবিলিটি কেউ দেখছে না, তো এটাকে নাল অ্যান্ড ভয়েড করে দিচ্ছে। এয়ারফোর্স অ্যাটাকের ক্যাপাবিলিটি গত 40 দিনে দেখেছে, এই গত 40 দিনে আমেরিকা ইসরায়েল যে যুদ্ধটা করেছে, এটা মেইনলি এয়ারফোর্স ব্যাটেল করেছে। এবং সেটাতে ইরানের সঙ্গে তারা খুব একটা সুবিধা করতে পারে নাই, কোনো রেজাল্ট আনতে পারে নাই। তো এখন তারা বড় আকারে তাদের নেভির উপরে ডিপেন্ড করছে, এবং এবং সেখানেও তারা ওই কনফিডেন্সটা পাচ্ছে না। তো এক্ষেত্রে আমি আবার গতকালকে এটা পেন্টাগনের এটা রেফারেন্সে এসেছে, ইউএস মিডিয়াতে এসেছে যে এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে 3টা অপশন, এটা সেনকম দিয়েছে, 3টা অপশন দিয়েছে, মানে 3টা সারপ্রাইজ অ্যাটাকের বিষয়ে এই এই ইরানের উপর। তাদের প্রথম অপশনটা বলেছে তারা যেরকম যে একটা খুব শর্ট, খুব স্পিডি এবং কুইক একটা এয়ার অ্যাটাক, মিসাইল অ্যাটাক ইরানের উপরে হবে, এবং এবং তারপরে তারা এখান থেকে খুব শর্ট বেরিয়ে যাবে ইরানের সীমা, এবং এখানে ইরানের প্রচুর পরিমাণে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের ড্যামেজ হবে। ইরানের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের প্রচুর ড্যামেজ তারা করবে, এবং এই কাজটা তারা করতে চাচ্ছে ইরানের উপরে একটা ইনডাইরেক্ট প্রেশার, ইরান এবং ইরানের জনগণের উপরে একটা ইনডাইরেক্ট প্রেশার দেওয়ার জন্য, যাতে করে ইরান একটা সুইটেবল নেগোসিয়েশন করে, যেটা আমেরিকার সুবিধা হয়। 2 নম্বর অপশনে তারা বলছে যে ইউএস মেনলি তার গ্রাউন্ড ফোর্স এবং নেভির মাধ্যমে হরমুজের একটা পার্শিয়াল নিয়ন্ত্রণ নেবে। এটা মেনলি, আমি যেটা ধরে নিচ্ছি, এটা হয়তো এই ওমানের এই পোর্শনে তারা চেষ্টা করবে, কারণ এখানে অনেকগুলো ছোট ছোট দ্বীপ আছে। তো এখানে তাদের একটা প্ল্যান আছে যে এখানে তারা একটা হরমুজের একটা পার্শিয়াল ডোমিনেশন এবং পার্শিয়াল কন্ট্রোল তারা নিবে। এটা কিভাবে নিবে, আদৌ সফল হবে কিনা সেটা পরের ডিসকাশন, বাট এরকম একটা প্ল্যান তারা আছে। এবং তারা এই হরমুজটাকে তারাও কন্ট্রোল করবে। এবং 3 নম্বর যেটা বলছে যে তারা তারা যে আমরা মানি হাইস্ট, আমরা যে টিভি ওয়েব সিরিজ দেখেছি, তো তারা এটাকে বলছে 3 নম্বর অপশনটাকে ইউরেনিয়াম হাইস্ট, মানে ইরানের যে ইউরেনিয়ামটা আছে, এই ইউরেনিয়ামটাকে তারা উদ্ধার করার জন্য তারা একটা বড় ধরনের একটা গ্রাউন্ড অপারেশনে যাবে। বাট এটা হলো খুব স্পিডি, এবং তারা ওই জায়গাটা সিকিউর করবে, তারপরে ওই ইউরেনিয়াম গুলো নিয়ে তারা ইরান ত্যাগ করবে। তো এই যে 3টা অপশনের বিষয়ে তাদেরকে বলা, মানে এই 3টা অপশন নাকি ট্রাম্পের টেবিলে দেওয়া হয়েছে, এবং এই বিষয়ে কিছু প্রিপারেশনও দেখা যাচ্ছে। কারণ দেখা যাচ্ছে যে ইউএস এর নেভির একটা অংশ দূরে সরে গেছে, আবার আমেরিকা তার গ্রাউন্ড ফোর্সটাও মোটামুটি মিডল ইস্টে
মিডিল ইস্টে আপনার করেছে, কনসেন্ট্রেশন করেছে। তো কিন্তু বিষয়গুলো এত সহজ না, বিষয়গুলো এত সহজ না। এই বিষয়টা আমি পরে সময় পেলে বলবো। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি জি। সেটা হলো ইরানের দৃষ্টিতে যদি আমি তাকাই, ইরানের এই মুহূর্তে যদি সম্পূর্ণ রকম ব্লকেডও আমেরিকা ইউএসএ অ্যাপ্লাই করে, তারপরেও যেটা যারা হিসাব করেন স্ট্র্যাটেজিস্ট, তারা বলছেন যে ইরানের চলার মতো, খুব সুন্দরভাবে চলার মতো 4 মাসের অক্সিজেন ইরানের কাছে আছে। এবং একই সাথে এই মুহূর্তে এই যে সারা ওয়ার্ল্ডে যে ক্রাইসিসটা চলছে, যে একটা গ্লোবাল ক্রাইসিস চলছে, এটা মানুষের তেলের দাম হোক অথবা যে কোনো, এইটার জন্য ইরানকে সারা বিশ্ব ব্লেম করছে না, বেসিক্যালি ব্লেম করছে আমেরিকা এবং ইসরায়েলকে। একই সাথে আপনারা জানেন যে আপনার ওপেক থেকে, মিডল ইস্টের ওপেক থেকে আরব আমিরাত বের হয়ে যাচ্ছে, এবং একই সাথে মিডল ইস্টের ভিতরেও একটা নতুন পলারাইজেশন দেখা যাচ্ছে, যেখানে বিশেষ করে বাহরাইন এবং আরব আমিরাত তারা ইসরায়েলের দিকে ঝুঁকে যাচ্ছে বেশি, এবং কাতার এবং সৌদি আরব এরা মোটামুটি একটা নিউট্রালিটি রাখার চেষ্টা করছে। আর ওদিকে আপনার হলো ওই ওমান এবং একই সাথে ওমান, এরা মোটামুটি ইরানের দিকে একটু ঝুঁকে গেছে। তো এই যে মিডল ইস্টের যে একটা পোলারাইজেশন, এই বিষয়টা আছে। একই সাথে আপনারা যদি ইরানের জিও পলিটিক্যাল যে মুভগুলা গত 1 সপ্তাহ হয়েছে, এটার একটা বড় ধরনের সিগনিফিকেন্স আছে। আপনি দেখেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী কোথায় গেছেন, উনি পাকিস্তানে গেছেন, তারপরে উনি রাশিয়াতে গেছেন, উনি পুতিনের সাথে বসেছেন, এবং রাশিয়ার সাথে পুতিনের যে যে 20 বছরের যে ডিফেন্স ট্রিটিটা আছে সে বিষয়ে তাদের আলাপ হয়েছে। এবং উনি ওমানে যাচ্ছেন, ওমানের সাথেও ওই হরমুজ ইস্যুগুলো নিয়ে উনি আলাপ করবেন। চায়নার সাথে তাদের আপনার সবসময় যোগাযোগ আছে। তার মানে এই যে মিডল ইস্টের এই যে জিও পলিটিক্যাল যে পুরা বিষয়টা, এই পুরা বিষয়টা কিন্তু ইরান এজ এ টিম হ্যান্ডেল করছে। ইরান এজ এ টিম হ্যান্ডেল করছে এই বিষয়টাকে। আমেরিকার যারা স্ট্র্যাটেজিস্ট আছেন এবং তারা বিষয়টাকে একটা ভয়ের দৃষ্টিতে দেখছেন, তারা ভয়ের দৃষ্টিতে দেখছেন এই কারণে যে তারা বলছে যে আমেরিকা এখন একেবারে একা, আমেরিকার সাথে ইউরোপ নাই, একা হয়ে পড়ছে। আমেরিকার আমেরিকার সাথে ন্যাটো নাই। গত পরশুদিন জার্মানির চ্যান্সেলর উনি সরাসরি বলেছেন যে ইরানের কাছে আমেরিকা ওয়ার্ল্ড স্টেজে হিউমিলেটেড হয়েছে। একই সাথে ন্যাটো, ন্যাটোর, আমি এই বিষয়টা আগে জানতাম না যে ন্যাটোর আপনার আর্টিকেল 5টা হলো মেনলি ন্যাটোর এই যে যুদ্ধ এই বিষয়টা হ্যান্ডেল করে। এখানে একটা এই ন্যাটোর সেই গঠনতন্ত্রে আছে যে মানে একটা চাপানো নিয়ম, যে ন্যাটোর মিলিটারি কমান্ডার সবসময় আমেরিকান জেনারেল হবেন একজন, এবং তার আন্ডারে ন্যাটো বাকি কান্ট্রির যে লিডাররা আছে তারা থাকবেন, আপনার মিলিটারি লিডাররা থাকবেন। তার মানে এখানে ন্যাটোর মিলিটারি পোর্শনটা সবসময় ইউএস ডমিনেটেডই হবে। এইটা কারেকশনের বিষয়েও আপনার ইউরোপিয়ান সবগুলো দেশ বলেছে। একই সাথে আমরা দেখছি যে যেটা ইউএস এর তরফ থেকে, আমি 2 মিনিটে শেষ করছি, যে ইউএস এর তরফ থেকে যেটা আসছে যে ইউএসএ যে যদি তার সেকেন্ড ফেজে যায়, তারা গত 15 দিনে সব থেকে বেশি স্টাডি করেছে হলো যে এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা তাদের স্ট্র্যাটেজি কিভাবে কাজ করবে, এই স্ট্র্যাটেজি, নতুন স্ট্র্যাটেজি প্রণয়নের পেছনে ইউএসএ সব থেকে বেশি সময় দিয়েছে, কারণ তাদের আগের কোনো ধরনের স্ট্র্যাটেজি এখনো কাজ করে নাই। তো একই সাথে তারা প্ল্যান করেছে যে তারা তাদের নতুন স্ট্র্যাটেজিটা ইউজ করবে, তারা মিডিল ইস্টটাকে ইউজ করবে ইরানের বিরুদ্ধে, একই সাথে মিডিল ইস্টকে তারা লঞ্চিং প্যাড হিসেবে ইউজ করবে। এবং একই সাথে যেটা একটা ভবিষ্যৎবাণী অনেকগুলো মিডিয়াতে এসেছে, থিঙ্ক ট্যাঙ্কটা বলেছেন যে ইউএসএ প্রচুর ওয়ার ক্রাইম করবে, ইউএসএ প্রচুর ওয়ার ক্রাইম করবে। মানে আমি যেটা বললাম যে ইরানের ভেতরে তারা অনেক সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার তারা ভাঙবে, যেমন ব্রিজ, কালভার্ট, আপনার পাওয়ার স্টেশন, ওয়াটার। কারণ ইরানের জনগণ যাতে ইরানের সরকারের উপরে আরো বেশি তাদের একটা বিক্ষোভ তৈরি হয়ে যায়, ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে যায়, সরকারের উপরে যাতে একটা প্রেশার দেয়, এ কারণে তারা একটা করবে এবং এই ব্লকেটটা এত সহজে তুলবে না, আর ইকোনমিক ব্লকেটটা আমেরিকা তুলবে না। এবং লাস্ট যে কথাটা বলে শেষ করছি, যে আমেরিকার অনেকদিন ধরে একটা টেস্ট অ্যান্ড ট্রায়ালের মিসাইল ছিল, তাদের একটা সুপার মিসাইল বলা হয় ডার্ক ইগল। তো এবং তারা কখনো এটা ব্যবহার করে নাই। এই ডার্ক ইগল মিসাইলটার স্পেশালিটিটা হলো যে এটার স্পিড খুব বেশি, প্রায় অলমোস্ট মানে 17,000 কিলোমিটার।
তো এবং এটা রেঞ্জ কম, প্রায় 1750 থেকে 1800 কিলোমিটারের মতো রেঞ্জ। তো এবং এটা এখনো টেস্ট অ্যান্ড ট্রায়ালের পর্যায়ে আছে, বাট তারা বলছে যে এটা তারা কমপ্লিট করে ফেলেছে। এই ডার্ক ইগল মিসাইলটা তারা ব্যবহার করবে। বাট এখানে একটা কথা আছে যে এই মিসাইলটা আছে তাদের খুব কম। একটা সোর্স থেকে বলে এই মিসাইলটা আছে তাদের 7 থেকে 10টা, এবং তারা এটা মেনলি ইসরায়েলি বেস থেকে ব্যবহার করবে। এটা আবার ইসের থেকে, এটা আপনার এয়ারক্রাফট থেকে ব্যবহার করা যায়। তো তার মানে এই সব কিছু, এই সব পসিবিলিটি গুলাই আছে, এই সব পসিবিলিটি গুলাই আছে। তবে শেষের খবর যেটা হলো যে ট্রাম্প কোনোভাবেই এই যুদ্ধটা চালিয়ে যেতে চাচ্ছেন না, এবং ট্রাম্প তার ফেস সেভ করার জন্য একটা পথ খুঁজছেন। তো এই ফেস সেভিং মোমেন্টটাই আসছে না। তো এই বিষয়ে আমি পরে সময় পেলে আবার একটু এক্সপ্লেন করবো। আমি এখন এভাবে শেষ করছি। থ্যাংক ইউ।